নমস্কার বন্ধুরা, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেননা আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু কন্টিনিউ তোমরা রিকোয়েস্ট করছো যে কোর্টের থেকে, জজ কোর্ট থেকে যে নোটিফিকেশনগুলো বেরিয়েছে, অনেকেই সেখানে ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রবলেম হচ্ছে। তো বেশিরভাগ রিকোয়েস্ট এসছে অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক অথবা ডাটা এন্ট্রি অপারেটর অথবা পিয়ন পোস্টের জন্য যারাই তোমরা আবেদন করবে, তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তা নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য, মানে ফর্ম ফিল আপের ভিডিও তৈরি করার জন্য। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে নেব, এই যে ফর্ম ফিল আপের ভিডিও দেখাচ্ছি আমি, তোমরা কিন্তু প্রতিটি ডিস্ট্রিক্টের সেম টু সেম তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। সেম টু সেম, তোমরা শুধু তোমাদের অ্যাড্রেসটি চেঞ্জ করবে। তবে আমি সম্পূর্ণ বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী করতে হবে। প্রথমে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে হও না কেন, সেই ডিস্ট্রিক্টের নোটিফিকেশনটি তোমরা প্রথমে ডাউনলোড করে নেবে, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার পর প্রথমে তোমরা একটি পাসপোর্ট সাইজের ফটো কিন্তু সেখানে লাগিয়ে নিতে হবে, গাম অথবা আটা দিয়ে সেখানে লাগিয়ে নিতে হবে, এবং সেখানে কিন্তু কালার পাসপোর্ট সাইজ ফটো হতে হবে। তার সঙ্গে কিন্তু তোমরা স্টেপলার দিয়ে ফটোটি লাগাবে না, অনেকেই সেখানে তাড়াহুড়ার মধ্যে কিন্তু লাগিয়ে দেবে, স্টেপলার দিয়ে সেখানে ফটো লাগিয়ে দেবে। তবে আমি রিকোয়েস্ট করবো তোমরা গাম অথবা আটা দিয়ে সেখানে ফটোটি লাগিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে তোমরা স্টেপলার ইউজ করতে পারবে না। নেক্সট দেখতে পাচ্ছ আমি ত্রিপুরার মধ্যে যা ধর্মনগর ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, তো এই ধর্মনগর ডিস্ট্রিক্টের এই অ্যাপ্লিকেশন ফর্মটি আমি ডাউনলোড করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তবে কিন্তু তোমাদের সমস্ত ডিস্ট্রিক্টের সেম টু সেমই রয়েছে। তাহলে তোমাদের যে ডিস্ট্রিক্ট থেকে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম কিন্তু সেখানে থাকবে। যেমন তারা ঊনকোটি থেকে রয়েছে ঊনকোটির থাকবে, খোয়াই থেকে যারা রয়েছে খোয়াই থাকবে, সেম টু সেম থাকবে। তো নেক্সট সেখানে বলা হয়েছে সাবজেক্টের মধ্যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, মানে তুমি কোন পোস্টের মধ্যে আবেদন করবে। তবে সবচেয়ে বেশি রিকোয়েস্ট আসলো মানে পিয়ন, যারা পিয়ন পোস্টের মধ্যে আবেদন করবে তোমরা কিন্তু সেখানে পিয়ন পোস্টটি কিন্তু সেখানে লিখে দেবে, যেমন PEON পিয়ন, সেখানে PEON পিয়ন পোস্টটি কিন্তু সেখানে লিখে দেবে তোমরা ভালোভাবে। তাহলে দেখুন এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি কোথা থেকে পাবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি পাওয়ার জন্য সিম্পলি তোমরা যে নোটিফিকেশন ডাউনলোড করবে, মানে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে হও না কেন, সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু নোটিফিকেশনের উপরের মধ্যেই সেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি রয়েছে। তাহলে দেখুন আমরা ডাইরেক্টলি ধর্মনগরের মধ্যে চলে আসলাম, আসার পর অ্যাডভার্টাইজমেন্ট দেখুন সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখুন 1 অফ 2024, এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি রয়েছে, মানে 1 লিখে তারপর অফ 24 লিখে দেবে, সেখানে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সেখানে লিখতে হবে। নেক্সট বলা হচ্ছে ডেট, মানে যে ডেটে পাবলিশ করা হয়েছে সেই ডেটটি সেখানে লিখতে হবে। দেখুন সেখানে ডেট বলা হয়েছে 13 আগস্ট, মানে প্রতিটি ডিস্ট্রিক্টের কিন্তু সেম হবে না, যে ডিস্ট্রিক্টের যে গুণই বেরিয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম সেখানে ডেট থাকবে, সেই ডেটটিকে সেখানে বসিয়ে নিতে হবে। নেক্সট বলা হয়েছে পাবলিশ ইন, মানে কোথা থেকে পাবলিশ করা হয়েছে বা কীভাবে পাবলিশ হয়েছে আপনারা কীভাবে জানতে পেরেছেন। যারা আমাদের চ্যানেল থেকে জেনেছো আমাদের চ্যানেলের নাম লিখে দেবে, যেমন ত্রিপুরা জবস চ্যানেল, অথবা যারা নিউজ চ্যানেল থেকে জেনেছো যে নিউজ থেকে জেনেছো সেই নিউজের নাম সেখানে লিখে দেবে। নেক্সট ডেট, মানে যে ডেটে তোমরা জানতে পেরেছো সেই ডেটের নাম লিখে দেবে। নেক্সট ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট, সেখানে ফিল করতে হবে না, সেখানে ফিল করে দিয়েছে অলরেডি। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে ফর্ম কিন্তু অলরেডি শুরু হয়েছে। প্রথমে সেখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে যে পোস্টে তোমরা আবেদন করবে সেই পোস্টের নামটি সেখানে লিখতে হবে। যেমন যারা পিয়ন পোস্টে আবেদন করবে তোমরা কিন্তু পিয়ন সেখানে লিখতে হবে, সেখানে ভালোভাবে আমি বলেছি। নেক্সট নভেম্বরের মধ্যে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট আবেদন করবে সেই ক্যান্ডিডেটের নাম কিন্তু লিখতে হবে। দেখুন নেম অফ অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্ট, এবং সেটা ব্লক লেটার বলা হচ্ছে, মানে বড় হাতে তোমাদের নাম লিখতে হবে। যেমন ধরো এক্সাম্পল আমার নাম দীপু, তাহলে কিভাবে লিখবো DIPU, আমি কিন্তু বড় হাতের লিখে দেবো। দেখুন বড় হাতে তোমাদের নাম রয়েছে, সেই নামটি অ্যাড্রেস সহ সম্পূর্ণ বিষয়টি তোমাদের টাইটেল সহ লিখে দেবে। নেক্সট নাম্বার 3 মধ্যে তোমাদের ফাদার নেম অথবা মাদার নেম অথবা হাজব্যান্ড নেম, যারা ফিমেল অ্যাপ্লিকেশন করছো, যেমন যারা মেরিড রয়েছে তোমরা কিন্তু তোমাদের হাজব্যান্ড নেমও লিখতে পারবে, প্রবলেম নেই। তবে তোমরা যদি ফাদার নেম দাও তাহলে ফাদার নেমে ঠিক করবে, মাদার নেমে যদি দাও তাহলে মাদার নেম ঠিক করবে, এবং হাজব্যান্ড নেম দিলে হাজব্যান্ড নেম ক্লিক করবে। এবং তুমি শ্রী না লেট রয়েছে তা কিন্তু সেখানে লিখে তোমাদের বাবার নাম অথবা মায়ের নাম অথবা হাজব্যান্ড নামটি লিখতে পারবে। নেক্সট সেখানে বলা হচ্ছে নাম্বার 4 এর মধ্যে প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, মানে তোমাদের অ্যাড্রেস লিখতে হবে, যেমন সেটা প্রেজেন্ট বলা হয়েছে, কিন্তু পার্মানেন্ট নয়, সেটা প্রেজেন্ট বলা হয়েছে। প্রেজেন্টের মধ্যে বর্তমানে তুমি কোথায় রয়েছো তার মধ্যে প্রথমে তোমাদের ভিলেজের নাম, পোস্ট অফিস, পিনকোড, PS মানে পুলিশ স্টেশনের নাম, নেক্সট সাব ডিভিশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, এবং নাম্বার 5 এর মধ্যে বলা হচ্ছে ডেট অফ বার্থ, প্রথমে ইয়ার তারপর মান্থ এবং সবার শেষে ডেট সেখানে বসিয়ে দিতে হবে। নেক্সট সেখানে 6 এর মধ্যে রাখা হয়েছে ন্যাশনালিটি, মানে তোমাদের ন্যাশনালিটি কিন্তু ইন্ডিয়ান হবে, সবারই সেম ইন্ডিয়ান হবে। নেক্সট সেখানে কাস্ট, সেখানে বলা হয়েছে কাস্ট স্ট্যাটাস, মানে তোমাদের ক্যাটাগরি কি রয়েছে
সেখানে ইউআর, এসটি, এসসি না ওবিসি রয়েছে, ওবিসি কিন্তু সেখানে নেই, তো ওবিসি সেখানে লিখে দেবে। ওবিসি যারা ওবিসি রয়েছে ওবিসি সেখানে লিখে দেবে। তো তোমাদের যারা ইউআর থেকে রয়েছে ইউআর এ টিকমার্ক করে ইউআর সেখানে লিখবে, এবং এসটি যারা রয়েছে এসটি টিকমার্ক করে সেখানে এসটি লিখবে, এবং এসসি যারা রয়েছে এসসি টিকমার্ক করে যেমন এসসি তোমরা সেখানে লিখে দেবে। নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে কিন্তু যারা পিওনের পোস্টে আবেদন করবে শুধুমাত্র 8 পাসে কিন্তু সেখানে আবেদন করা যাচ্ছে, তো সেখানে আবেদন করতে পারবে। এবং 8 পাসের পাশাপাশি যারা মাধ্যমিক পাস রয়েছে তোমরা কিন্তু সেখানে 10 পাস লিখে দিতে পারো, কোনো ধরনের প্রবলেম নেই। মানে 8 পাসের উপরে যারা রয়েছে সবাই তোমরা আবেদন করতে পারবে, কোনো ধরনের প্রবলেম নেই। নেক্সট নাম্বার 9 মধ্যে সেখানে বলা হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, মানে তোমাদের যদি কম্পিউটারের কোনো ধরনের যোগ্যতা থেকে থাকে বা এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেখানে মেনশন করতে পারো, অথবা যাদের নেই, যাদের কিছুই নেই কম্পিউটারের মধ্যে তোমরা কিন্তু সেখানে ন লিখে দেবে, সেখানে ভেরি ম্যান্ডেটরি, আমি দুটোই বলে দিলাম। নেক্সট নাম্বার 10 মধ্যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইফ এনি, তোমাদের যদি কোনো ধরনের এক্সপিরিয়েন্স মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোনো ধরনের থেকে থাকে তাহলে কিন্তু সেখানে লিখতে পারবে। সেখানে বলা হয়েছে ইফ এনি, মানে যে কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্সই থেকে থাকে তাহলে সেখানে তোমরা মেনশন করে দিতে পারো। তবে তোমাদের কোডের মধ্যে থেকে কোনো ধরনের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তুমি তোমাদের আরও ভালো হবে। নেক্সট নাম্বার 11 মধ্যে বলা হয়েছে আদার্স রিলিভেন্ট ইনফরমেশন ইফ এনি, অন্য কোনো ধরনের যদি ইনফরমেশন রিলেটেড থেকে থাকে আদার্স তাহলে সেখানে কিন্তু তোমরা ফিল করতে পারবে। নেক্সট নাম্বার 12 মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার ইফ এনি, মানে সেখানে বলা হচ্ছে ভ্যালিড আপ টু, মানে যারাই তোমরা এক্সচেঞ্জ কার্ড বানিয়েছো এবং সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে যারা বানিয়েছো, কারেন্টলি যারা বানিয়েছো মানে অনলাইনে যারা রয়েছে তোমরা কিন্তু এক্সচেঞ্জ যে আইডি নাম্বার রয়েছে, এক্সচেঞ্জ আইডি নাম্বার রয়েছে সেখানে ভ্যালিড আইডি নাম্বারটি সেখানে তোমরা ভালোভাবে লিখে দেবে। নেক্সট বলা হচ্ছে নাম্বার 13 মধ্যে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটি কিন্তু সেখানে লিখতে হবে। কন্ট্যাক্ট নাম্বারটি ভেরি ম্যান্ডেটরি, কেননা পরবর্তী সময় তোমাদের কিন্তু সেখানে কন্ট্যাক্ট নাম্বার অথবা ইমেলের থ্রুতে জানিয়ে দেওয়া হবে। তাহলে তুমি কীভাবে লিখতে হবে, তোমাদের প্রথমে ফোন নাম্বার লিখবে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার লিখতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু ইমেল আইডি অবশ্যই অনেকেই সেখানে না দিয়ে ফর্ম ফিল আপ করো। তোমাদের আমি কি রিকোয়েস্ট করবো, ইমেল আইডি কিন্তু ভেরি ম্যান্ডেটারি, তো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু ইমেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল আপটি করবে। করে নেওয়ার পর নেক্সট তোমরা যখনই তোমরা অ্যাপ্লিকেশনটি জমা করবে সেই ডেটটি লিখবে এবং কোথা থেকে করছো, যেমন আমার বাসা কৈলাসহর ঊনকোটি রয়েছে, তাহলে আমি যখনই ফর্ম ফিল আপ অফিসে গিয়ে সাবমিট করবো আমরা কিন্তু কৈলাসহরটি সেখানে লিখে দেবো কৈলাসহর, এবং যে ডেটে আমি জমা করবো, যেমন ধরো আমি আগামীকালকে জমা করি 26 তারিখ, তাহলে 26 লিখবো, তারপর 26শে আগস্ট এবং 2024 সেখানে লিখে দেবো, এবং আমার নাম মানে ফুল সিগনেচার সেখানে কিন্তু লিখতে হবে। ফুল সিগনেচার তোমরা কিন্তু ইনিশিয়াল কেউ করবে না, অনেকে ইনিশিয়াল করো, ইনিশিয়াল কিন্তু সেখানে করবে না, তোমরা ফুল সিগনেচার করতে হবে। যেমন আমার নাম যদি দীপু থেকে থাকে তাহলে তুমি সেখানে দীপু লিখবে, তোমার নাম রয়েছে যেটাই সেই নামটি ফুল সিগনেচারটি করতে হবে। নেক্সট তোমাদের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেটটিও সঙ্গে দিয়ে দিতে হবে। নেক্সট এখানে তোমাদের ডিক্লিয়ারেশন ফর্মের মধ্যেও তোমাদের সিগনেচার করতে হবে, প্লেস লিখতে হবে, ডেট লিখতে হবে, ডেট লিখে এই ডিক্লিয়ারেশন ফর্মেও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তার সঙ্গে তোমাদের প্রথম 1 নম্বর এবং 2 নম্বরের মধ্যে যে অ্যাপ্লিকেশন ফর্মটিও সেখানে রয়েছে, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর যারা আবেদন করবে তোমাদের অলরেডি তোমরা জানাই থাকবে, তোমরা সেখান থেকে ইজিলি ফর্ম ফিল আপটি করে নিতে পারবে, তোমাদের কিছুই প্রবলেম হবে না। শুধুমাত্র 3 নম্বর এবং 4 নম্বর যারা ফর্ম ফিল আপ করবে তোমাদের কিছু প্রবলেম হবে, তার জন্য আমি সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি। তাহলে দেখে নিচ্ছি এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো কীভাবে ডাউনলোড করবে। এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করার জন্য ডাইরেক্টলি তোমাদের মোবাইল থেকে গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো jobfreealerts.com। তাহলে তুমি কীভাবে লিখবেন, জব JOB জব ফ্রি FRW জব ফ্রি অ্যালার্ট ALERTS জব ফ্রি অ্যালার্টস লিখে নেওয়ার পর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করে নেবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ jobfreealerts.com প্রথমেই সেখানে চলে আসবে প্রথম নাম্বারের মধ্যে, তারপর সেখানে ক্লিক করে নেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তবে যারা ঊনকোটির মধ্যে আবেদন করবে, ঊনকোটি সেখানে আলাদা ফর্ম রয়েছে, এবং অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে যারা রয়েছে তোমরা কিন্তু সেখানে তার প্রথম পোস্টের মধ্যে ক্লিক করবে। দেখুন ডিস্ট্রিক্ট কোডের মধ্যে দেখুন ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোড রিক্রুটমেন্ট 2024, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর স্ক্রল করে তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে আসার পর সেখানে আমি আলাদাভাবে করে দিয়েছি, দেখুন নর্থ ত্রিপুরার সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, নর্থ ত্রিপুরার তোমাদের প্রথম PDF, তারপর অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ফর্ম। নেক্সট বিলুনিয়ারও সেম রয়েছে দেখতে পাচ্ছ, তারপর ধলাইয়েরও সেম রয়েছে, সেখানে লিঙ্কগুলো দিয়েছি, এবং খোয়াইয়েরও সেম কিন্তু দিয়ে দিয়েছি। এবং আমি আরও রিকোয়েস্ট করে নেব, দেখুন এখানে যারা ঊনকোটি থেকে রয়েছে ঊনকোটির মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর নিচের দিকে চলে যাবে। যাওয়ার পর সেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নোটিফিকেশনটি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। এবং আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব আবারও, সেখানে কিন্তু ফলো অপশন রয়েছে, ফলো অপশনটার মধ্যে ক্লিক করে
ফলো অবশ্যই আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ফলো করে রাখবে, কেননা সবার প্রথমগুলো আপডেটগুলো সবার প্রথম পেয়ে যাবে। এবং আমি আরও একটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যারাই এই পোস্টগুলির মধ্যে আবেদন করবে পরবর্তী আপডেটগুলো যখনই আসবে সেই আপডেটগুলো সবার প্রথম পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে জয় হিন্দ।